ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি 5টি সুখবর। তো এই গুড নিউজগুলো কী কী সেটা নিয়ে আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন সেই গুড নিউজগুলো নিয়ে এখনই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, প্রথম যে গুড নিউজটি সেটি হচ্ছে কিষাণ যারা কৃষক বন্ধু রয়েছেন তাদেরকে আমাদের যে মোদি গভর্নমেন্ট ছিল, এখন অবশ্য ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। তো এই মোদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন আপডেট বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে যে 6,000 টাকা করে কিষাণ বন্ধুদেরকে দেওয়ার কথা, আর সেই 6,000 টাকার 2,000 টাকা কিন্তু অলরেডি প্রচুর কিষাণ পেয়েও গেছেন। তো ফ্রেন্ডস, তাদের জন্যই আরও একটি বড় সুখবর, সেটি হচ্ছে এই 6,000 টাকা মূল্যের যে রাশি ছিল এক বছরে, সেই রাশি কিন্তু বাড়ানো হতে বলেই একটি আপডেট এসেছে। আর সেই আপডেট অনুযায়ী বাড়ানোর যে পরিমাণ সেটা কিন্তু বলা হয়নি। অর্থমন্ত্রী অরুণ জেটলি কিন্তু এই তথ্যটি বলেছেন যে যদি তাদের গভর্নমেন্ট আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা এই যে অ্যামাউন্টটি 6,000 টাকার এক বছরে দেবে, সেই অ্যামাউন্টটিকে কিন্তু বাড়িয়েও দিতে পারে। আর সেই বাড়ানোর পরিমাণটা যদিও বলা হয়নি, সেটি এখন 8,000 হবে, 10,000 হবে না 12,000 হবে, সেটা কিন্তু বলা হয়নি। তো ফার্স্ট আপডেটটি এখানেই শেষ করছি। তো চলুন এবার আমরা চলে যাই দ্বিতীয় আপডেটটিতে। আর সেই দ্বিতীয় আপডেটটি হলো, তো ফ্রেন্ডস, দ্বিতীয় যে আপডেটটি সেটি হলো এলআইসির তরফ থেকে। এই এলআইসির যে আপনারা প্রিমিয়াম দিয়ে থাকেন, সেই প্রিমিয়ামের অ্যামাউন্টটা যেরকমই হোক না কেন, তার ওপরে কিন্তু একটি তথ্য বা একটি লিকেজ এসেছে। সেটি হলো আপনাদের যে প্রিমিয়াম অ্যামাউন্ট তার ওপরে কিন্তু আপনারা 10% পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। তবে এমন না যে প্রতিটা প্রিমিয়ামের ক্ষেত্রেই কিন্তু এই যে 10% ছাড় সেটি হবে। তবে হ্যাঁ, বেশিরভাগ প্রিমিয়াম অ্যামাউন্টের ওপরেই কিন্তু 7 থেকে 10% পর্যন্ত ছাড় হওয়ার কথা রয়েছে। এই যে কথাটি সেটি কিন্তু এই জন্যই এসেছে যে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো ছাড়ের ব্যবস্থা নেই এত পার্সেন্ট পর্যন্ত, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই রকম প্রিমিয়ামের ওপরে একটি বড় অঙ্কের টাকা ছাড় দেওয়া হয়ে থাকে। আর সেই দিক থেকে খেয়াল রেখেই এই যে ব্যাপারটি, আপনাদের এলআইসির প্রিমিয়াম, সেই প্রিমিয়ামের ওপরে একটি পার্সেন্টেজ ছাড় দেওয়া হবে, এমনটাই কিন্তু একটি খবর এসেছে। তো ফ্রেন্ডস, যদি আপনাদের প্রিমিয়াম পেমেন্ট করার ব্যাপার থাকে এই 2019 সালে, তো আপনারা আপনাদের এজেন্টের সাথে কিন্তু এই বিষয়ে অবশ্যই একটু কথা বলে নেবেন, কারণ হয়তো বা আপনাদের অ্যামাউন্টও কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো ফ্রেন্ডস, এরপরে আসছি তৃতীয় বড় আপডেটটিতে। আর সেই তৃতীয় বড় আপডেটটি জানবার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক এবং শেয়ারই আমাদেরকে এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ যোগায়। তো ফ্রেন্ডস, চলুন পরবর্তী আপডেটটিতে। তৃতীয় আপডেটটি সেটি হলো, এখন থেকে কিন্তু আপনি মোবাইলের সিম কার্ড যেভাবে পোর্টিং করেন ঠিক সেইভাবেই কিন্তু আপনি আপনার ডিশ টিভির কানেকশানও কিন্তু, অর্থাৎ কেবল অপারেটরকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি টাটা স্কাই ইউজ করেন বা এয়ারটেল টিভি বা বিগ টিভি, যাই আপনারা ইউজ করে থাকেন না কেন, সেই সব অপারেটরকে কিন্তু বা সার্ভিস প্রোভাইডারকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনার অসুবিধা। আর সেই জন্য এই ধরনের সিস্টেম অনুযায়ী যাতে পোর্টিং করা যায় সেই ধরনেরই নতুন মেশিন তৈরি করা হচ্ছে। আর এই মেশিনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কাস্টমার নাম্বারটিকে কিন্তু এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে খুব সহজেই পোর্ট করে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো বেসরকারি হসপিটাল, বেসরকারি নার্সিংহোমকে নিয়ে। তো ফ্রেন্ডস, বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমগুলো কিন্তু এখন থেকে আর আপনাদেরকে আগের মতন লুটতে পারবে না। অর্থাৎ আগে যেটা করা হতো সেটি হচ্ছে, আপনি কোনো পেশেন্টকে যখন বেসরকারি হসপিটালে ভর্তি করতেন, তখন আপনার পেশেন্টের যে একটি অপারেশন হোক বা কোনো অন্য ট্রিটমেন্ট ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু ভর্তি করবার সময় তারা একরকম বিলের কথা বলতো, আর যখন পেশেন্টকে রিলিজ করার টাইম হতো তখন কিন্তু তাকে হ্যাভক অ্যামাউন্টের একটি অ্যামাউন্ট তাদের কাছ থেকে কালেক্ট করতো।
আর সেক্ষেত্রে তাদেরকে আগে থেকে জানানো না হওয়ার জন্য বা তারা আগে থেকে জানতে না পারার জন্য তারা কিন্তু সেই বড় অঙ্কের টাকাটি ব্যবস্থা করে নার্সিংহোমকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল অসুবিধায় পড়তো। আর সেই জন্যই একটি নতুন আইন আনতে চলেছে। আর সেই আইন অনুযায়ী কিন্তু এখন থেকে নার্সিংহোম কর্তৃপক্ষকে পেশেন্টকে দেখে আগেই বলে দিতে হবে যে সেই পেশেন্টের অপারেশন বাবদ কত টাকা খরচা হতে পারে। তো ফ্রেন্ডস, এই আইনটি আনার ফলে কিন্তু এখন থেকে পেশেন্ট পার্টির অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর যদি তারা এছাড়াও তাদেরকে আরও বলা হয়েছে যে এখন থেকে কিন্তু পেশেন্ট পার্টিকে একদম লিগ্যাল ডকুমেন্ট এবং লিগ্যাল বিল দিতে হবে, যাতে সেই বিল নিয়ে পেশেন্ট পার্টি প্রয়োজনে আবার ভেরিফাই করতে পারে। তো ফ্রেন্ডস, এখন থেকে এই আইনটি যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সাধারণ মানুষের অনেক বেশি উপকার হবে, কারণ তারা কিন্তু এইসব নার্সিংহোমগুলোর কাছে খুব সহজেই লুটে যেত, অর্থাৎ তাদেরকে লুট করা। তো এরপরেরটি হলো রেলওয়ে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে আরেকটি বড় আপডেট। সেটি হচ্ছে এখন থেকে কিন্তু আপনাদের টিকিট কনফার্ম না হলেও আপনারা কিন্তু কনফার্মভাবে টিকিটের মতনই কিন্তু রেলে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ আপনার টিকিট যদি কনফার্ম নাও হয় তাও কিন্তু আপনারা কনফার্ম টিকিটের মতো রেলে যাতায়াত করতে পারবেন। তো সেটি ঠিক এইভাবেই হবে যে আপনার টিকিট ধরুন কনফার্ম হয়নি, অর্থাৎ আপনার টিকিট হয়তো আরএসিতে থেকে গেছে বা ওয়েটিং লিস্টে থেকে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার টিকিটটি আপনার ট্রেনের যে টিটি তাকে দেখান, সে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেবে, অর্থাৎ সিটের ব্যবস্থা করে দেবে। আর তিনি ঠিক এই জন্যই পারবে যে ট্রেন যখন ছাড়বে ঠিক তার আগেই টিটির হাতে একটি নতুন ট্যাব দিয়ে দেওয়া হবে, আর সেই ট্যাবের ভিতরে সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকবে যে কোন কোন টিকিট সিট ফাঁকা রয়েছে বা কোন কোন টিকিট ক্যান্সেলেশন করা হয়েছে ট্রেন ছাড়ার। তো সেই জন্য আপনারা কিন্তু খুব সহজেই ওয়েটিং লিস্টে থাকলেও রিজার্ভেশন এর মতোই টিকিটে নিয়ে কিন্তু আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তো যারা ওয়েটিং লিস্টে টিকিট কাটেন তাদের জন্য কিন্তু এটি খুবই সুখবর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।